কোনটা উত্তম, নফল হজ নাকি দান সদকা? আসুন জেনে নেই এই ব্যাপারে ইসলাম কি বলে। নিয়মিত আমাদের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। একজন সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবারেই হজ করা ফরজ। একবারের বেশি হজ করলে তা নফল হিসেবে গণ্য হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবায় বললেন, হে মানুষ, আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছরই আদায় করতে হবে? তখন তিনি চুপ থাকলেন। লোকটি একই কথা 3 বার করে তাকে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলি তাহলে ফরজ হয়ে যাবে, কিন্তু তোমরা তা আদায়ে সক্ষম হবে না। এরপর নবীজি বললেন, আমি যদি কোনো বিষয় এড়িয়ে যাই, তোমরা সে বিষয়ে কখনো প্রশ্ন করবে না। তোমাদের আগের জাতিগুলো বেশি প্রশ্নের কারণে এবং নবীদের সঙ্গে বিতর্ক করার কারণে ধ্বংস হয়েছে। আমি যখন তোমাদের কোনো নির্দেশ দেই, তখন যতদূর সম্ভব সেটা বাস্তবায়ন করো, আর যা কিছু থেকে তোমাদের বারণ করি সেটা থেকে বিরত থেকো। একাধিকবার হজ করা তথা নফল হজ করা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। নফল হজের ফজিলত অনেক। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান। ফের তাকে জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে যুদ্ধ। আবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, হজে মাবরুর বা কবুল হজ। অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একের পর এক হজ ও ওমরাহ করতে থাকো, কেননা এ দুটি দারিদ্র্য ও গুনাহ দূর করে, যেভাবে কামারের হাপড় লোহা ও স্বর্ণরূপের খাদ দূর করে। হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এখন প্রশ্ন হলো, আমাদের জন্য কোনটি উত্তম, নফল হজ নাকি দান সদকা? আল্লাহ তাআলা যাকে অঢেল সম্পদ ও সামর্থ্য দিয়েছেন, তিনি নফল হজ ও নফল সদকা দুটোই সমন্বয় করে আদায় করতে পারেন। ফরজ হজ ও ফরজ দান তথা জাকাত আদায়ের পর নফল হজ, ওমরা ও নফল দান সদকা করতে পারেন। নফল হজ না করে সেই টাকা দান করে দিতে হবে, বা দান সদকা বন্ধ করে দিয়ে টাকা জমিয়ে বারবার হজে যেতে হবে, এমন কোনো বিধান ইসলামে নেই। তবে কখন কোনটি আদায় করবেন তা অবস্থা ও সময়ের ওপর নির্ভর করে। যখন যেটি বেশি প্রয়োজন মনে হবে সেটি আদায় করা উচিত। তবে একাধিক হাদিস থেকে বোঝা যায়, নফল হজ নফল দান সদকার চেয়ে উত্তম কাজ। নফল হজের ফজিলত সম্পর্কে ওপরে 2টি হাদিস উল্লেখ করা হয়েছে। এছাড়া কোরআনের আয়াত থেকেও বিষয়টি বোঝা যায়, কারণ হজে অর্থের পাশাপাশি প্রচুর শারীরিক শক্তিও ব্যয় করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং প্রতিটি শীর্ণকায় উটের পিঠে সওয়াব হয়ে, যেগুলো আসবে বহু দূর দূরান্তের পথ অতিক্রম করে, যেন তারা পরিদর্শন করে এমন সব বিষয় ও স্থান যাতে রয়েছে তাদের প্রভূত কল্যাণ। এ ব্যাপারে বিশিষ্ট তায়েবী তাউস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, নফল হজ উত্তম নাকি দান সদকা? তিনি বললেন, সফরের কষ্ট, নির্ঘুম রাত যাপনের কষ্ট, দাঁড়িয়ে থাকার কষ্ট, আল্লাহর ঘরের তাওয়াফ ও নামাজ, আরাফাত ও মুজদালিফায় অবস্থান ও কঙ্কর নিক্ষেপ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন হজেই উত্তম। আবার কিছু বিশেষ বিবেচনায় দান করাটাই উত্তম। তবে বিশেষ প্রেক্ষাপটে নফল দান সদকা নফল হজের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন এক হাদিসে এসেছে, সুফায়ান সাউরি রাদিয়াল্লাহু আনহুকে এক লোক জিজ্ঞেস করল, নফল হজ উত্তম নাকি দান সদকা? তিনি বলেন, ইব্রাহিম নাখাই বলতেন, যদি একাধিক হজ করে থাকে তাহলে সদকা। আর হাসান বলতেন, যদি একবার হজ করে থাকে তাহলে সদকাই উত্তম। এই কথার ব্যাখ্যায় আলিমগণ বলেন, এটি সাধারণ দান সদকার বেলায় নয়, বরং বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কোনো দুস্থ অভাবী আত্মীয় আছে যাকে দেখার কেউ নেই, অথবা দেশে কোনো দুর্যোগ বা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, বা সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কোনো চাহিদার সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে একার চেষ্টায় বা মুষ্টিমেয় লোকের অর্থায়ন যথেষ্ট নয়, বরং অনেক মানুষের অংশগ্রহণ জরুরি, তাহলে এসব ক্ষেত্রে জমা অর্থ দান করে দেওয়া নফল হজের চেয়ে উত্তম। তবে যে ব্যক্তি নফল হজে গিয়েও যথেষ্ট দান সদকা করার সামর্থ্য রাখেন, তিনি উভয়টি করতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।